নমস্কার। অপুর পাঁচালীর একটি নতুন অধ্যায়ে আপনাদের সবাইকে স্বাগত। দীঘায় আজ আমাদের দ্বিতীয় দিন, তাই ভোরবেলা ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে পড়েছি দীঘার সমুদ্র সৈকতটি ঘুরে দেখবার জন্য। আর ভোরবেলায় দীঘার সমুদ্র এবং সমুদ্র সৈকত সংলগ্ন এলাকাটি অপূর্ব লাগছিল। আপনারা জানেন আমরা রয়েছি ওল্ড দীঘাতে, আর ওল্ড দীঘা এখন সম্পূর্ণভাবে নতুন, চারিদিকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। দীঘায় যেহেতু জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা হয়েছে, তাই দীঘার প্রত্যেকটি রাস্তাতেই এইভাবে জগন্নাথ দেবের ছবিগুলোকে সাজিয়ে রাখা হয়েছে। আমরা ভোরবেলা উঠেছিলাম মূলত সূর্যোদয় দেখতে, যেটা দীঘায় আসা প্রত্যেকটি বাঙালি করে থাকে। আগের দিন বিকেলেও যেমন মেঘলা ছিল, আর আজ সকাল থেকেও সেভাবেই মেঘ করেছিল, তাই সূর্যোদয় আমরা দেখতে পাইনি। আর ওই দেখুন, সূর্য এখন অনেকটাই ওপরে উঠে গেছে। যবে থেকে দীঘা আসার প্ল্যান চলছিল, তবে থেকে সুভাষিস বলছিল ওখানে একটা ভিডিও করবো। সুভাষিস কোথায় গেল? এই সুভাষিস। হ্যালো। তো হচ্ছে গুড মর্নিং। তো সুভাষিস বলেছিল যে এখানে এসে একটা ভিডিও করতে, সেই মতো একটা হচ্ছে মানে প্ল্যানিং আমার চলছিল, যে একটা ভিডিও করবো। তো এখন আমার লোকেশনটা দেখছি যে ঠিক মতো জায়গা আমরা পেয়েছি, মানে একটুখানি ঝাউবনের দিকে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার একটু ঝাউবন মানে আমার একটু ঝাউবনের মতো মানে গাছগাছালি জায়গাটা একটুখানি দরকার, একটু প্রথমের দিকে মানে শর্টগুলোর জন্য। তারপরে আবার নর্মালি আমি সমুদ্রের ধারে করবো। তো এখন হচ্ছে ওইখানে পেয়েছি একটা, দেখুন ওই দেখুন দূরে রয়েছে ঝাউবনটি। তো আমি ভেবেছি যে ওখানেই প্রথম শটটা নেব, তারপরে এই দিকে যেহেতু সমুদ্রের এই বালিয়াড়িটা রয়েছে, এই দিকটাতে কিছু শট নেওয়া হবে। এই দেখুন সামনে রয়েছে এই ঝাউবনটি। তো আমি ভেবেইছিলাম যে একটুখানি ঝাউবনের দরকার আছে আমার নাচের জন্য। তো এই দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে একটা মানে ভিউ পাচ্ছিলাম এখান থেকে, সাথেও মানে ওখানে সূর্য রয়েছে, আর এখানে দারুণ একটা মানে ভিউ। তো চলুন উপরে ওঠা যাক। আমি ভেবেছিলাম যে সকালবেলা এসে এইসব গানে করবো কি, তারপর ভাবলাম যে না, প্রথমে ভেবেছিলাম যে এইসব গানে এই গানটা কি করবো, তাহলে ফাঁকা আছে এইখানটা স্টার্ট করে দেবো। আমাদের ভিডিও শ্যুট করা হয়ে গেছে। ভিডিও শ্যুটের পর যথারীতি ওখানে বসে সমুদ্রের পাড়ে বসে আমরা চা খেয়ে নিয়েছি। তারপর এখন যাচ্ছি রুমে। ওখানে গিয়ে একটুখানি পাশে রয়েছে একটা হোটেল, ওখানেই আমরা হচ্ছে খাওয়া দাওয়া করছি। সেই হোটেলেই ব্রেকফাস্টটি করে আমরা এবার জগন্নাথ মন্দিরের দিকে রওনা দেবো। আর এই যে সুভাষিস, থ্যাংক ইউ এত ভালো ভিডিও করে দেওয়ার জন্য। মানে ভিডিওটা আপনারা দেখবেন, মানে খুব তাড়াতাড়ি ভিডিওটা আসবে, তো সেটা দেখার জন্য অনুরোধ করব। তো খুব ভালো একটা মানে নতুন কিছু নিয়ে কাজ করেছি, সেটা আপনাদের সবার সামনে হচ্ছে আনার চেষ্টা করছি খুব শিগগির। তো সেটা আপনারা দেখে জানাবেন কেমন হয়েছে। আর এবার চলুন খাওয়া দাওয়া করে আমরা এবার রওনা দিই জগন্নাথ মন্দিরের দিকে। আর এই যে সেই হোটেল যেখানে আগের দিন এসে আমরা দুপুরে খেয়েছিলাম এবং রাতেও খেয়েছিলাম, এখন আমরা চলে এসেছি সকালের ব্রেকফাস্টটি করতে। এখানে রয়েছে পুরি এবং ঘুগনি। তো চলুন তাড়াতাড়ি ব্রেকফাস্টটি সেরে আমরা রওনা দিই জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। তো আমরা এখন রেডি। তো আমরা এখন কোথায় যাব? আমরা এখন যাব দীঘার জগন্নাথ মন্দির দেখতে। চলো যাওয়া যাক। কিন্তু এতই গরম পুরো ঘেমে যাচ্ছে। ঘুরতে এখন সময় সকাল 10:30, আর আমরা বেরিয়ে পড়েছি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। এই মেন রোড থেকেই টোটো অটো ধরে আপনারা জগন্নাথ মন্দিরে যেতে পারবেন। তো এখানে আমরাও টোটো অটোর জন্যই ওয়েট করছি। আমরা এখান থেকে অটো নিয়ে নিয়েছি, যেটি 20 টাকা মাথা পিছুর বিনিময়ে আমাদের পৌঁছে দেবে জগন্নাথ মন্দিরের সামনে। তাই তো সবাই কিছু রেডি, এখানে সব কিছু করে একেবারে সানগ্লাস পরে হিরো সেজে পুরো ঝিমকে সেজে একদম উঠে রয়েছে। এগুলো বলবো
আর এই যে আমাদের সামনেই রয়েছে চৈতন্যদ্বার। এই চৈতন্যদ্বারের সামনে থেকে একটু এগোলেই রয়েছে জগন্নাথ মন্দিরটি। মন্দিরে ঢোকার আগে মন্দিরের বাইরেই জুতো রাখতে হচ্ছে, তাই আমরাও জুতো রেখে এবার মন্দিরের ভেতরে প্রবেশ করব। আমরা এখন লাইন করে ভেতরে ঢুকছি, সবাইকে এবার লাইন করে ভেতরে ঢোকানো হয়। তো চলুন ভেতরে ঢুকে বাকি ভিডিওটা দেখানো যাক। এখানে সিকিউরিটি চেকিং হচ্ছে, এখান থেকে বলেই দিচ্ছে যে এখানে মন্দিরের ভেতরে কোনো সিগারেট বা কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য ভেতরে নিয়ে প্রবেশ বারণ। তো আপনারা এইসব জিনিস নিয়ে মন্দিরে অবশ্যই কোনো দিনই ঢুকবেন না, কারণ এখানে হচ্ছে ধরলেই জরিমানা দেওয়া হচ্ছে। আর আমাদের সামনেই রয়েছে দীঘার অপূর্ব সুন্দর জগন্নাথ মন্দিরটি। আর এই দেখুন, দুদিকে দুটো নাটমণ্ডপের মতো সুন্দর জায়গা করে দেওয়া হয়েছে, যাতে আগত দর্শনার্থীদের গরম থেকে একটু হলে রেহাই দেওয়া যায়। আর এখানে প্রত্যেকটি পিলারে রয়েছে এই রকম সকেট, যেখানে আপনারা আপনাদের মোবাইল চার্জ দিয়ে নিতে পারবেন। অনেক বড় এরিয়া নিয়ে বানানো হয়েছে, বিশাল বড়। আর আজকে প্রচণ্ড রোদ, তাই তো? প্রচুর রোদ, প্রচুর রোদ, সেই জন্য ছাতা এই গরমে অবশ্যই মানে যারা আসবেন মানে সবাইকে অবশ্যই আমি বলবো যে ছাতা, টুপি, একটুখানি জল অবশ্যই সঙ্গে করে ক্যারি করবেন। কারণ বাচ্চা থাকলে তো অবশ্যই জল অন্তত ক্যারি করবেনই, কারণ যা গরম পড়েছে সেখানে অন্তত একটুখানি জল বাচ্চার দরকার খুব। আর আমাদের সামনেই রয়েছে গরুড় দেবের স্তম্ভ। প্রথম ফটক দিয়ে আপনারা প্রবেশ করলে দেখতে পাবেন সাক্ষী গোপাল এবং বজরংবলীর মূর্তি, এবং দ্বিতীয় ফটক দিয়ে আপনারা ভেতরে প্রবেশ করলে দেখতে পাবেন ভগবান বিষ্ণুর অনন্ত শয্যার একটি মনোরম দৃশ্য। আর এবার আপনাদের সামনে রয়েছে দীঘার অপূর্ব সুন্দর জগন্নাথ মন্দিরটি। বিশাল এলাকা নিয়ে তৈরি হয়েছে দীঘার এই অপূর্ব সুন্দর জগন্নাথ মন্দিরটি। শুধু তৈরি হয়নি, এই মন্দিরটির গাত্রে রয়েছে অপূর্ব শৈলী। মন্দির তৈরি করেছেন যে সমস্ত শিল্পী, তাদের হাতের কাজকে অবশ্যই কুর্নিশ জানাই। আর ওই যে ওপরে রয়েছে সুদর্শন চক্র। এরপর আমরা প্রবেশ করলাম জগন্নাথ দেবের মূল মন্দিরে। আর ওই দেখুন, দেখা যাচ্ছে জগন্নাথ মহাপ্রভুকে। এই গরমের মধ্যেও প্রচুর মানুষ এসেছে দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে। আর এই দেখুন, ভেতরে রয়েছে কত দর্শনার্থী। মন্দিরের বাইরের গাত্রে যেমন রয়েছে অপূর্ব নকশা, তেমনি মন্দিরের ভেতরে রয়েছে অপূর্ব সুন্দর হাতের কাজ। এবার আমরা বাইরে বেরিয়ে এসেছি পুরো মন্দিরটিকে ভালো করে ঘুরে দেখবার জন্য। মন্দির থেকে বাইরে বেরিয়ে এখানে রয়েছে বজরংবলীজির একটি সুন্দর মূর্তি। আর এখানে রয়েছে দেবী লক্ষ্মীর একটি মন্দির। এখানে বিরাজ করছেন ভগবান বরাহদেব।
আর এখানে রয়েছেন ভগবান নৃসিংহদেব। আর এটি হচ্ছে মন্দিরের ভোগ রন্ধন কক্ষ, অর্থাৎ জগন্নাথ দেবের সমস্ত ভোগই এখানে তৈরি হয়ে থাকে। আর এখানে বিরাজ করছেন ত্রিবিক্রম রূপে ভগবানের বামন অবতার। আর এরপরই চলে এলাম আমরা মা মহালক্ষ্মী মন্দিরে। এরপর আমরা দর্শন করলাম বিঘ্নহর্তা গণেশের। আর ওই দেখুন মন্দিরের ওপরের পতাকাটি কি সুন্দর হাওয়ার সাথে দুলছে। আর এখানে রয়েছে মহাদেবের একটি লিঙ্গ মূর্তি। মন্দিরের দ্বিতীয় ফটক থেকে বেরোলেই দুপাশে আপনারা দেখতে পাবেন এই রকম সুন্দর পুকুরগুলি, যেখানে পদ্ম এবং শালুক গাছ লাগানো হয়েছে। আমরা শুনেছি যে সন্ধেবেলায় এই মন্দিরটি নাকি অপূর্ব আলোর সজ্জায় সেজে ওঠে, তাই ইচ্ছে রয়েছে আজ বিকেলেই একবার এই মন্দিরে অবশ্যই আসব, আর আপনাদেরও সঙ্গে করে নিয়ে আসব। আর ওই দেখুন ওখানে রয়েছে 3টি রথ। এই রথগুলিতে চেপেই এবছর জগন্নাথ দেব, মাতা সুভদ্রা এবং বলভদ্র দেব মাসি বাড়ি গিয়েছিলেন। আর ওই দেখুন দূরে রয়েছে ডালা অর্কেড, অর্থাৎ এখান থেকে আপনারা মন্দিরে পুজো দেবার জন্য ডালা কিনতে পারেন। আমাদের দীঘার জগন্নাথ মন্দির এবং জগন্নাথ দেবের দর্শন খুব সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তো চলুন এবার আমরা রওনা দিই আমাদের হোটেলের দিকে। আজকের মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আপনাদের সবার দীঘার জগন্নাথ মন্দিরটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তো দেখা হচ্ছে আবার একটি নতুন অধ্যায়। ধন্যবাদ।